right there on top of the moon. We could sit and do nothing. কয়েকদিন হয় বাবার বাসায় এসেছি মুন্সিগঞ্জ। আর মুন্সিগঞ্জে আসবো, মায়ের হাতে রান্না উপভোগ করবো না তা তো নয়। এটা কিন্তু একটা অনেক বড় ভাগ্য যে এই বয়সে এসে মায়ের হাতে রান্না খাচ্ছি। আমার মা এমনিতেই বয়স্ক, তার মধ্যে হচ্ছে তার অনেক অসুখ বিসুখ, তারপরে আমি এসেছি, সে আমাকে তো রান্না করতে দিচ্ছেই না। তার মধ্যে আমি কি খেতে যাচ্ছি সেটার জন্য সেই দিকে খেয়াল করে উনি নিজের মতো করে রান্না বান্না করে আমাকে খাওয়াচ্ছে। আমার মার বয়স হচ্ছে 70, অ্যারাউন্ড 70 আর কি, কিন্তু উনি অনেক দিন ধরে থাইরয়েড, হার্টের প্রবলেম, অনেক প্রবলেম। মেয়েদের বা ছেলেদের যাই বলি, আমাদের বাঙালিদের তো নানান রকমের রোগ থাকেই। তো রোগ শোক যাই থাকুক, পরিবারের সবাইকে নিয়ে একত্রে বসবাস করা, পরিবারের সবার সাথে সুখ দুঃখ ভাগ করে জীবনটা কাটিয়ে দিতে পারার নামই হয়তো বা সার্থক জীবন। তো সকাল সকাল হচ্ছে আমার মা খিচুড়ি রান্না করেছে, আর সেই সাথে রূপচাঁদা মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করেছে। তারপর ভর্তা আছে, আলু ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, শুটকি ভর্তা। তো গরুর মাংসটা আগেই রান্না করা ছিল। তারপরে হচ্ছে এই যে আমার ভাতিজি আসছে, আমার আব্বার সাথে খানাপিনা করছে। তারপর একটু ভিডিও রাখার চেষ্টা করছিলাম, খুবই ভিডিও, যেগুলো বাস্তব একেবারে আমাদের কোনো কিছু বানানো না, যেটা রিয়েল সেটাই। তো এ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সিমরা, ওর জন্য সবাই দোয়া করবেন। ও হচ্ছে ওর দাদার সাথে খেতে ভীষণ ভালোবাসে। তো ওর সাথে আমি দুষ্টামি করছিলাম। এই যে আমার রুমে আসছে, সে আমার সাথে খেলা করছে। বাবু চুলগুলো এরকম করো, বাবা বাবা চুলগুলো এরকম করো। আমার চুলগুলো এরকম করো, পুপি করে। পুপি, আমাদের পুপি, তুমি আমাদের সোনা পাখিটা। শিশু বাচ্চারা অবুঝ প্রাণ থাকে, ওদের ভিতরে আসলে ওইরকম কোনো আমাদের যে যাপিত জীবনের জটিলতা থাকে না। ওরা আমরা যা করি সেটাই ওরা শিখে। তো ওর সাথে সবসময় ফান করতে আমি ভীষণ ভালোবাসি, আর ও ফান খুবই পছন্দ করে। ওকে যখন বলি যে তোমার মাথার সামনে চুলগুলি সরাও, এতে খুবই মজা পায় ও। আর ওকে আমি ওর সাথে একটু আহ্লাদি টাইপের আর কি, ওর সাথে একটু আহ্লাদ করি, আহ্লাদ করতে পছন্দ, আহ্লাদিপনা করলে ও খুবই পছন্দ করে। আর ওর বয়স হচ্ছে 2 বছর। তো এই বয়সটা কিন্তু একটু দুরন্তপনা থাকে, খুব স্বাভাবিক। তবে ও শান্ত আছে, ও তেমন একটা যন্ত্রণা দেয় না, তবে খেতে চায় না। এটাই হচ্ছে বড় ব্যাপার বাংলাদেশের শিশুদের জন্য, একটা বড় বিষয় যে সহজে খেতে চায় না। হয় কার্টুন ছাড়তে হবে, হয়তো বা টিভি ছাড়তে হবে, না তো মোবাইল হাতে দিতে হবে। মোমের পুতুল মোমের দেশে মে নেচে যায়, ঢেউ বলো চঞ্চল পায়, ঢেউ বলো চঞ্চল পায়, মোমের পুতুল মোমের দেশে মে নেচে যায়। তুমি নাচু করবা আম্মু, নাচু করবা, নাচু নাচু করবা, একটু বাবু, একটু বাবু, একটু বাবু, একটু বাবু, একটু বাবু, একটু বাবু রে, আমার সোনা পাখিটা, আমার সোনা পাখিটা। তো ভাইয়ের মেয়ের সাথে খেলাধুলা করতে করতে দুপুরের সময় হয়ে গেল। এর মধ্যে হচ্ছে মা ইয়ে দিয়ে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করেছে, তারপরে হচ্ছে পাবদা মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, দুপুরবেলার খাবার। আর এই তো এই যে সাধারণ জীবনের মধ্যে একটা অসাধারণ সুখ পৃথিবীতে, আমার মনে হয় পারিবারিক সুখের থেকে বড় সুখ আর কোনো কিছুই হতে পারে না। পরিবারের মানুষগুলোর সাথে খুব সামান্য কিছু ভাগ করে খাওয়ার মধ্যেও যেন মনে হয় এটাই হয়তো বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য। এই জীবন সার্থক হয় তখনই যখন প্রিয়জনদের সাথে থাকা হয়। খুব সিম্পল লাইফের মধ্যেও মনে হয় যে অনেক অনেক অসাধারণ কিছু এখানেই বেঁচে থাকার সার্থকতা। তো তারপর হচ্ছে বিকেলবেলা না, ঠিক দুপুরের পর লাঞ্চের পর ছাদে গেলাম। সেখানে হচ্ছে মায়ের কাপড় রোদ দেওয়ার জন্য। তারপর ছাদে গিয়ে দেখি তখন হচ্ছে 2:30 পৌনে 3টার মতো। তখন বাইরের পরিবেশটা খুবই সুন্দর, আর বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি কয়েকটা আবার ছবিও তুললাম। আর ছাদের বিভিন্ন চারিদিকে যেহেতু অনেক গাছপালা আছে, গাছপালা থাকার কারণে
ভীষণ সুন্দর লাগছিল। আর আমি ঢাকা থেকে মানি প্লান্ট মানে গোল্ডেন পথস নিয়ে আসছি, সেগুলো লাগালাম। ভেবেছিলাম যে শিমের বিচি লাগাবো, আর অলরেডি বিভিন্ন ব্লগে শেয়ার করেছি যে আমাদের যে ছাদে গাছগুলো সেগুলো আসলে মরে গিয়েছে। তো ছাদের যে চারপাশের পরিবেশ এবং আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে মরিচ গাছগুলো বা এই যে মরিচগুলো, এই মরিচগুলোর নাম হচ্ছে কৃষ্ণ মরিচ বলে এখানে, বা কৃষ্ণ মরিচ। এগুলো কালো রঙেরও হয়, সবুজ রঙেরও হয়। এগুলোতে না একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে। বেশিরভাগ সময় হচ্ছে ভাতের সাথে এই মরিচটা মেখে খায় বা ভেঙে খায়, বা ভাত খাওয়ার সময় এই মরিচটা খায়। ঠিক তরকারিতে দেওয়ার জন্য না, এটা অন্যরকম একটু ঝাল থাকে, ঝালের সাথে একটা অন্যরকম ফ্লেভার থাকে, যেটা অন্য সব মরিচের মতো থাকে না। তো আমি বেশ কয়েকটা মরিচ ছিলাম, যেহেতু রাতেবেলা খাবো তখন। আর এই যে মানি প্লান্টগুলো লাগিয়েছি, আল্লাহ জানে হয় কি না। গাছ আসলে মরে গেলে খুব খারাপ লাগে। আর বাসা বাড়ির সৌন্দর্য বা বাগান হচ্ছে মানুষের বাড়ির সৌন্দর্য হচ্ছে গাছপালা ছাড়া কোনো বাসাই আসলে আমার কাছে মনে হয় না যে এটা বাসা। আর গাছের দিকে তাকালে এমনিতেই চোখের একটা আরাম চলে আসে, ভালো লাগা তৈরি হয়। আর তাছাড়া নিজের মনের মধ্যে একটা শান্তি বয়ে যায়। এটা হচ্ছে তুলসী পাতা। আমি বেশ কয়েকটা তুলসী পাতাও নিলাম। আর তুলসী পাতা ইদানিং খাচ্ছি। তুলসী পাতা খাওয়া কিন্তু খুবই ভালো। আর বাসায় আসার পর যখন দেখলাম ছাদে তুলসী পাতা আছে, আমি বেশ কয়েকটা তুলসী পাতা নিয়ে অলরেডি চা খেয়েছি, আবার চিবিয়ে খেলাম। আর চা খাওয়াটা ভালো। তুলসী পাতা খেলে অনেকে যাদের ঠান্ডার রোগ আছে তাদের জন্য খুবই ভালো। যদিও আমরা আমাদের এই যে রেমেডিগুলো বা নিত্যদিনের যে লাইফস্টাইল, এটা অনেকেই ফলো করতে পারি না, কিন্তু ফলো করা উচিত। কারণ আমাদের চারপাশে অনেক সিম্পল বিষয় আছে যেগুলো আমাদের শরীর, স্বাস্থ্য, মন ভালো রাখতে অনেক সহযোগিতা করে, কিন্তু আমরা সেই বিষয়গুলো ফলো করি না, বা আমাদের হয়তো বা অভ্যাসগত মানে আমাদের অভ্যাস নাই, কিন্তু আমাদের এগুলো অভ্যাস করা উচিত। দূর আকাশের কত রূপ, তা কেবল সে আকাশকে অনুভব করলেই বোঝা যায়, তাই না? মানুষের জীবন কত বিচিত্র, তা কেবল মানুষের ভিড়ে গেলেই অনুভব করা যায়। রাজধানী ঢাকা শহরে যান্ত্রিকতার ভিড় ছেড়ে যখন আমরা গ্রাম কিংবা মফস্বলে আসি, তখন মফস্বলে আসলে আমরা চারপাশের অনেক মানুষের জীবনযাপন দেখতে পাই। তখন মনে হয় এই যে চেনা জীবনের বাইরেও অনেক জীবন আছে, যে জীবন আমাদের জীবনকে অনেক বেশি অনুপ্রেরণা দিতে পারে, অনেক বেশি উজ্জীবিত করতে পারে। তো বিকালবেলা হচ্ছে ছাদ থেকে আসার পর আমি কয়েকটা তুলসী পাতা আর মরিচ নিয়ে আসলাম, যেই কটা পেয়েছি আর কি। তারপর হচ্ছে চা খেলাম আমাদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের বারান্দার এটা হচ্ছে বিল্ডিংয়ের বাম দিকের বারান্দা, এটা ঠিক ফ্রন্ট সাইড এবং বাম দিকে। এই দিকে আসলে অনেক গাছপালা আছে, সেই জন্য এই জায়গায় দাঁড়াতে খুব ভালো লাগে। তো রাতেবেলা হচ্ছে আমার আব্বাকে বলেছিলাম যে দুধ আনতে, কারণ হচ্ছে আমাদের যে রোজের দুধ, ওই রোজের দুধের লোক হচ্ছে এক্সট্রা দুধ দিতে পারবে না, সেই জন্য আব্বা বাজার থেকে 1 কেজি দুধ নিয়ে আসছে। সেটা হচ্ছে আমি কাস্টার্ড বানাবো। আমাদের বাসায় কাস্টার্ড পাউডার ছিল, তো আমি ভাবলাম আমার আম্মা যেহেতু বানাচ্ছে না, আমি বানাই। তো এই কাস্টার্ড পাউডার দিয়ে আমি যে
যেটা প্রথমে করেছি সেটা হচ্ছে 1 কেজি দুধকে জাল দিতে 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 প্রায় অর্ধেকটা করেছি। তারপরে হচ্ছে সেটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। আর বাসায় হচ্ছে ব্রাউন সুগার ছিল, এই ব্রাউন সুগার পরিমাণ মতো দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে আবার জাল দিলাম। জাল দেওয়ার কারণে চিনিগুলো গলে গিয়েছে। গলে যাওয়ার পর আমি যেটা করেছি, কাস্টার্ড পাউডারটা একটু ভুল হয়ে গিয়েছে। নর্মালি কাস্টার্ড পাউডার দিতে হয় হচ্ছে আলাদা একটা বাটিতে অল্প পানির সাথে মিশিয়ে সেই লিকুইডটা দুধের মধ্যে দিতে হয়। আমি আসলে ভিডিও করার যে মনোযোগ সেই দিকে দিতে গিয়ে আমি রান্নার মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আমি দুধের সাথে চিনি গলতে গলতে হঠাৎ করেই আমি যে কাস্টার্ডের যে পাউডারটা সেটা হচ্ছে দুধের মধ্যে দিয়ে ফেলছি। দেওয়ার পরে আমার হঠাৎ মনে হয়েছে, আরে এটা তো আলাদা করে একটা ছোট বাটিতে আলাদা করে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হয়, তাতে হচ্ছে খণ্ড খণ্ড এটা জমে যায় না। তো যেটা হয়েছে, আমি অনেকক্ষণ পর্যন্ত মানে এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর যখন খণ্ড খণ্ড বিভিন্ন দলা দলা দেখা যাচ্ছিল, তখন ওইটাকে আমি একটা বড় চামচে নিয়ে ছোট চামচ দিয়ে গুলিয়ে গুলিয়ে দিয়েছি। এছাড়া আসলে মিশ্রণটা আরও মিক্সড হতো না। We could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care. Just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up all night. কাস্টার্ডটা মেশাতে একটু ভুল হলেও পুরোপুরি যে একেবারে মিশে যায়নি তা কিন্তু না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। রাতেরবেলা এগুলো বাটিতে বাটিতে করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর একটা করে বাটি বের করে তারপর ফ্রুটস মিশিয়ে দিয়ে খেয়েছি। যদিও সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি, কিংবা খাওয়ার কারণে এতই মজা হয়েছে, দেখতে যেমনই হোক কিন্তু মজা হয়েছে। তারপর হচ্ছে রাতেরবেলা ভাই, বাবা, মা, আমার ভাইয়ের মেয়ে সবাইকে নিয়ে আড্ডা, খুবই মজার কিছু সময় কাটানো। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের ব্লগ। পরিবারের সাথে সবার সুন্দর সময় কাটুক। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই। Too scared now, thinking I should call up all night. তুমি আমার কলজাটা